আমরা সাধারণত ভাবি শিশু দিনে কতক্ষণ মোবাইল বা টিভি দেখছে সেটাই আসল সমস্যা। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে সময়ের চেয়েও বড় ভয়ের কারণ হলো কন্টেন্টের গতি এবং তীব্রতা। শিশুর মস্তিষ্কে আসলে কি ঘটে? আজকালকার অনেক কার্টুন বা শর্ট ভিডিওতে প্রতি কয়েক সেকেন্ডে দৃশ্য পরিবর্তন হয়। এই দ্রুত পরিবর্তন শিশুর মস্তিষ্কে ক্রমাগত ডোপামিন হরমোন নিঃসরণ করে। যখন একটি শিশু নিয়মিত এই উচ্চ গতির স্টিমুলেশন দেখে, তার মস্তিষ্ক সেই তীব্রতাকেই স্বাভাবিক ধরে নেয়। এর ফলাফল কি? গবেষণা বলছে এই ধরনের কন্টেন্ট শিশুর মনোযোগ দেওয়ার ক্ষমতা প্রায় 40% পর্যন্ত কমিয়ে দিতে পারে। যখন বাস্তব জীবন এই ডিজিটাল গতির সাথে তাল মেলাতে পারে না, তখন শিশুর কাছে সাধারণ কাজগুলো, যেমন বই পড়া, কারো কথা মন দিয়ে শোনা বা একা একা কোনো খেলনা নিয়ে খেলা, এগুলো অত্যন্ত বিরক্তিকর এবং কঠিন মনে হয়। কারণ তার মস্তিষ্ক তখন অভ্যস্ত হয়ে গেছে প্রতি সেকেন্ডে নতুন কিছু দেখার জন্যে। শিশু তখন শান্ত থাকতে পারে না, খিটখিটে হয়ে যায় বা দীর্ঘক্ষণ কোনো কাজে মনোযোগ দিতে পারে না। সমাধান কি? এর মানে এই নয় যে স্ক্রিন পুরোপুরি বন্ধ করে দিতে হবে, বরং আমাদের সচেতন হতে হবে। 1. ধীর গতির কন্টেন্ট বেছে নিন। এমন প্রোগ্রাম দেখান যেখানে দৃশ্যপট ধীর লয়ে পরিবর্তন হয় এবং গল্প বলার ঢং শান্ত, যেমন পুরনো দিনের ক্লাসিক কার্টুন বা শিক্ষামূলক ধীর গতির ভিডিও। 2. বাস্তব অভিজ্ঞতার সাথে ভারসাম্য। শিশুকে এমন কাজে উৎসাহিত করুন যেখানে তাকে নিজে থেকে চিন্তা করতে হয় এবং ধৈর্য ধরতে হয়। 3. ইনপুট পরিবর্তন করুন। মনে রাখবেন, শিশুর মস্তিষ্ক ঠিক সেভাবেই তৈরি হয় যা সে গ্রহণ করে। আমাদের লক্ষ্য হওয়া উচিত শিশুর মনোযোগ দেওয়ার ক্ষমতা ফিরিয়ে আনা। যখন আমরা ইনপুট কমিয়ে ধীর গতির করে দেব, তখন তার মস্তিষ্ক আবার ধৈর্য ধরা এবং বর্তমানে মনোযোগ দেওয়ার ক্ষমতা ফিরে পাবে।